কাকে ভয় দেখান, কাকে হুঙ্কার দেন? আপনাদের হুঙ্কারকে আমরা কোনো পাত্তা দিই। আমাদের ছাত্রদলের ফেসবুক পেজেও আমাদের লাইভ রয়েছে, 18 মিনিটের লাইভ সর্বশেষ প্রোগ্রামের দেখার অনুরোধ করলো। মিছিলের পর মিছিল শেষ হয় না। আজকে থেকে আমরা প্রত্যাখ্যান করলাম, তাদেরকে আমরা আর কোনো কেয়ার করে রাজনীতি করবো না। রাষ্ট্র নির্বাচন বিষয়ে আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি ছাত্র সংগঠন তারা ঘোষণা দিয়ে শহীদ মিনার থেকে শাহবাগে একটি কর্মসূচি পালন করেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর রহমতে আমি তাদেরকে আহ্বান জানাই, গতকাল আমাদের যে 15টি ইউনিটের নেতৃত্বে 10টি শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ, মহানগর এবং সর্বোপরি ঢাকা জেলা ছাত্রদলের নেতৃত্বে যে এই অবরোধ কর্মসূচি ঘেরাও কর্মসূচি সফল হয়েছে, আজ আপনাদের সেই ইসলামী ছাত্র শিবিরের পেজে আপনারা আপনাদের সেই লাইভ করেছেন। আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ জানাই, আমার শুধুমাত্র ঢাকা জেলা উত্তর ছাত্র দলের গতকাল মিছিলটি দেখার আহ্বান রইল। আমার সেই গতকাল ঘেরাও কর্মসূচির শুরুতে ঢাকা জেলা উত্তর ছাত্র দলের 1000-এর অধিক নেতা কর্মী নিয়ে গতকাল এখানে অবস্থান নিয়েছে। আজও তার ব্যতিক্রম নয়। আল্লাহর রহমতে গর্ব করে বলছি, অনেক মুনাফিকির মাধ্যমে, অনেক গুপ্ত রাজনীতির মাধ্যমে বিভ্রান্ত করা হয়েছে। স্পষ্ট ভাষায় বলছি, আগামী যে তরুণ নেতৃত্ব আসবে তাদের উদ্দেশ্যে বলছি, এদের বিষয়ে আর 1% ছাড় দেওয়া হবে না। কারণ তারা অনেক ভাবে বিভ্রান্ত করেছে, তারা না জানি কিছু আমরা আজকে মিছিল থেকে বুঝেছি। তাদের সংখ্যা আমরা খুলেছি, তাদের সংখ্যা কত। আল্লাহর রহমতে আমাদের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ সহ মহানগর সহ আমরা মিছিল করেছি। আমাদের ছাত্রদলের ফেসবুক পেজেও আমাদের লাইভ রয়েছে, 18 মিনিটের লাইভ সর্বশেষ প্রোগ্রামের দেখার অনুরোধ করলো। মিছিলের পর মিছিল শেষ হয় না। কাকে ভয় দেখান, কাকে হুঙ্কার দেন? আপনাদের হুঙ্কারকে আমরা কোনো পাত্তা দিই। অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, অনেক লভ করেছেন, আর পারবেন না। চ্যালেঞ্জ করছি, আর পারবেন না। আপনাদের সেই সাংগঠনিক ক্ষমতা নেই। যদি থাকতো তাহলে আজকে আপনি সেই মিছিলে প্রমাণ হতো আপনার নেতাকর্মীর সংখ্যা কত। দেখেছি আপনাদের জনপ্রিয়তা কত, সেই মিছিলের দীর্ঘ সারি দেখেছি। সেহেতু আপনাদের আজকে এই ধরনের শুধুমাত্র বিরোধিতা করতে হয় বলে বিরোধিতা এবং সব কিছু ছাত্র দলের উপর চাপিয়ে দিতে হবে, সেই মানসিকতার রাজনীতিকে আজকে থেকে আমরা প্রত্যাখ্যান করলাম। তাদেরকে আমরা কোনো কেয়ার করে রাজনীতি করবো না। এবং তারা যদি মনে করে, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, তাদেরও সোশ্যাল মিডিয়ার পেজে আপনাদের ভিডিও রয়েছে, আমাদের ছাত্র দলের পেজেও ভিডিও রয়েছে। কম্পেয়ার করে সংগঠন পিছিয়ে পড়ে হুঙ্কার দিবেন। আমাদেরকে হুঙ্কার দিতে আসবেন না, হুঙ্কার দিতে আসবেন না। আল্লাহর রহমতে এবং হাতে করা সংগঠনের নাম বাংলাদেশ জাতীয় ছাত্র দল। শত শত নেতা কর্মী খুনের পর আজকে আমরা এই অবস্থানে এসেছি।